দেখো এমন যেন না হয়, তুমি ইমোশনালি এখানে একটা কথা দিলে, তোমার কথা বিশ্বাস করে আমি মেন্টালি প্রিপারেশন নিলাম, আর শেষ মুহূর্তে তুমি এসে আমাকে বললে যে ডল এটা সম্ভব নয়। তাই বলছি নতুনদা, তুমি যেটা করতে চাইছো সেটা ভালো করে ভেবে নিয়ে বলছো তো? ডল, আমার সমস্যাটা কি জানো? আমি যখন একটা কথা দিই সেই কথা থেকে কখনো পিছিয়ে আসে না। দ্যাট ইজ মাই অনলি প্রবলেম। আর আমি যদি কথা দিই যে আমি তোমায় বিয়ে করব, তাহলে সেখান থেকে আমি ফিরবো না। আচ্ছা নতুন, তুমি একটু ভালো করে বলো তো, মানে আমরা এই বিয়ের অনুষ্ঠানটা বেশ ধুমধাম করে করবো তো? হ্যাঁ না, ওটা আমার ইচ্ছে নয়। কেন নতুনদা, তুমি এই বিয়েটা গোপনে কেন করতে চাইছো? মানে এই বিয়েটা লুকিয়ে লুকিয়ে কেন করতে চাইছো? ওসব কথা পরে হবে, তুই আমার সঙ্গে আমার ঘরে চল তো। না না না, কখনো না। যা বলার আমাদের সামনে বলা হবে। তুমি আলাদা করে ওর সঙ্গে কেন কথা বলবে বলো তো? ও বিয়ে করতে চাইবে আর তুমি ভাঙচি দেবে। অদ্ভুত ব্যাপার তো তোমার। তুমি ওকে বোঝাবে না যে বিয়ে করিস না, বিয়ে করিস না? কেমন দাদা তুমি, আমরা বুঝতে পারি না। দেখো, ভাইয়ে ভাইয়ে অনেক কথা থাকতে পারে, তার সব কথা তোমাদের সামনে বলতে হবে তার তো কোনো মানে নেই। চল। শোনো, এত বছর ধরে ভাইয়ে ভাইয়ে এমন কোনো কথা থাকতে পারে না যে এত বছর ধরে তোমার সঙ্গে সংসার করে আমি জানতে পারবো না। আর যদি থাকেও তো তুই ফোন করে কথা বলো না। আমাদের সামনে আলাদা করে ওকে নিয়ে গিয়ে কথা বলা মানে কি? আমাদের অপমান করা, আমাদের ছোট করে রাখা। কেন তুমি এটা করো? একটু তোমাকে বুঝতে হবে, তুমি কিছুই বুঝবে না, এটা তো হতে পারে না। নতুনদা, তুমি কি আমাকে আর কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে গেলে ভালো হয়। দেখো, আমাদের তো সেরকম লোক দেখানো ব্যাপার নেই, রেজিস্ট্রি করা দরকার। রেজিস্ট্রি করতে কিছুটা সময় লাগবে, তার মধ্যে বিয়েটা সেরে নিলে ভালো হয়। হঠাৎ এত তাড়া দিচ্ছ কেন নতুনদা? শুভস্য শীঘ্রম, ভালো কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই তো ভালো। আমাদের রেজিস্ট্রি করতে তো একটু সময় লাগবে না, 1 মাসের নোটিস তো দিতেই হবে। তার মানে রেজিস্ট্রিটা আমাদের পরে হবে, তার মধ্যে আমি বিয়ের অনুষ্ঠানটা করে নেওয়ার কথা ভাবছি। আচ্ছা তুমি কেন বলছো যে আমরা লোকজনকে ডাকবো না, ধুমধাম করবো না? আমার একটা মাত্র দেওরের বিয়ে, আর আমার বোনেরও তো বিয়ে, তো আমরা কেন আনন্দটা করবো না বলো তো? বৌদি, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, এখন বাচ্চা ছেলে মেয়েদের মতন ঢাক ঢোল বাজিয়ে সানাই বাজিয়ে বিয়ের অনুষ্ঠান করার কোনো অর্থ হয় না। তার চেয়ে ভদ্রভাবে কাছের কিছু লোকজন ডেকে নিয়ে অনুষ্ঠানটা করলেই হয়। তুমি একটা খরচ খরচার হিসেব করো, একটা বাজেট বলো, আমি সেই টাকাটা তোমার কাছে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা হবে খন। না না, হবে খন কেন? আমি তো আমার দিক থেকে ফাইনাল বলে দিলাম, এরপর তো সবটাই তোমাদের কাজ। তোমার এই সিদ্ধান্তটা কমলিনীতি জানে? অফকোর্স জানে, কিন্তু এই সিদ্ধান্তটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে জনে জনে আমাকে জানাতে হবে তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, বৌঠান আমার সিদ্ধান্তের কথা জানে। শুধু বৌঠান কেন, ও বাড়ির সকলেই জানে। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।